আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একথা বিদিত যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম জান্নাতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 10 জন সাহাবী একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এদের মধ্যে রয়েছেন 4 খলিফা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা তিনি নিজ বাড়িতে ওযু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকব। সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। সাহাবীগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম। শেষ পর্যন্ত তিনি আরিশ কুয়ার নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করলেন। আমি বাগানের প্রবেশদ্বারের পাশে বসে থাকলাম। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে ওযু করলেন। অতঃপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম। দেখলাম তিনি আরিশ কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশ পথে বসে রইলাম। আর আমি মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহ রসুলের দ্বার রক্ষক হব। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় ধাক্কা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? উত্তরে তিনি বললেন, আবু বকর। আমি বললাম, একটু থামুন। তারপর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে নিবেদন করলাম, হে আল্লাহ রসুল, উনি আবু বকর প্রবেশ করার অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললাম, প্রবেশ করুন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় খুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসে পড়লেন। আমি পুনরায় তার দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম। আমি মনে মনে বললাম, আমার ভাইকে ওযু করা অবস্থায় ছেড়ে এসেছি। ওযুর পরে সে আমার পশ্চাতে আসবে। আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন। হঠাৎ একটি লোক এসে দরজা নাড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, ওমর বিন খাত্তাব। আমি বললাম, একটু থামুন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে উনি আমার প্রবেশ অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতের সুসংবাদ জানাও। সুতরাং আমি ওমরের নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের শুভ সংবাদও জানাচ্ছেন। সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন। আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম, আল্লাহ যদি আমার ভাইয়ের কল্যাণ চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন। হঠাৎ একটি লোক দরজা নড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি ওসমান ইবনে আফফান। আমি বললাম, একটু থামুন। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও, তবে ওর জীবনে বিপর্যয় আছে। আমি ফিরে এসে তাকে বললাম, প্রবেশ করুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন, তবে আপনার বিপর্যয় আছে। সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার এক পাড় পূর্ণ হয়ে গেছে। ফলে তিনি তাদের সামনের অপর পাড়ে গিয়ে বসে গেলেন। চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অবশিষ্ট হলেন।
তলহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ বিন জায়েদ ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এছাড়াও যারা পৃথিবীতে জান্নাতি বলে ঘোষিত হয়েছেন তারা হলেন শহীদগণের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন আমর বিন নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিসা বিন নু'মান, বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে বিলাল, আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বলো যা তুমি ইসলাম গ্রহণের পর বাস্তবায়িত করেছ, কেননা আমি মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দৃষ্টিতে এর চাইতে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যে আমি যখনই রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন করি, ওযু, গোসল বা তায়াম্মুম করেছি, তখনই ততটুকু নামাজ পড়ি যতটুকু নামাজ পড়া আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খেজুরের গোটা বাগান দান করেছিলেন। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আবু দাহদার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে। আরাকা বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত কোনো আমলের বিনিময় নয়, কোনো আমল দ্বারা ক্রয় করা সম্ভব নয়। আমল হলো জান্নাত লাভ করার কারণ বা উসিলা মাত্র। জান্নাত আল্লাহর অনুগ্রহ যা তিনি তার অনুগত বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না। তোমরা সুসংবাদ নাও যে জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউই আর না আমি আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারি, যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির ওপর উপুড় করে টেনে নিয়ে বেড়ানো হয়, তবু কিয়ামতের দিন সে তা তুচ্ছ মনে করবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। তারা সুসজ্জিত আসনে বসে থাকবেন, তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। জান্নাতীগণ জান্নাতে পরিপূর্ণ নিয়ামত লাভ করবে, নিজ দেহ ও আকার আকৃতিতেও পরিপূর্ণ শক্তি ও সৌন্দর্য লাভ করবে। সকলেই আদি পিতা আদম আলাইহিস সালামের মতো দীর্ঘদেহী হবে 60 হাত, আর তাদের হৃদয় হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র ও নির্মল। জান্নাতে জান্নাতীরা অসীম রূপবান ও রূপবতী হবে, তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না, পুরুষদের গোঁফ দাড়িও থাকবে না, চক্ষু যুগল হবে কাজল বরণ, সকলেই হবে 33 বছরের যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্যময় হবে, উজ্জ্বল হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ। তারা সকলেই একটি মানব কাঠামো আদম আলাইহিস সালামের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত।
বুখারী মুসলিমের আরও এক বর্ণনা এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ে মজ্জা পর্যন্ত দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহার করবে, কিন্তু পায়খানা করবে না, তারা নাক ঝাড়বে না, পেশাবও করবে না, বরং তাদের ওই খাবার ঢেকুর ও কস্তুরী বং সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন সবাসক্রিয়ার শক্তি স্বয়ংক্রিয় করা হয়েছে। তিনি আরও বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তারা লোম ও শুশ্রুবিহীন হবে, যেন তাদের চোখে সুরমা লাগানো হয়েছে। তাদের বয়স হবে 30 অথবা 33 বছর। দুনিয়াতে বিশ্রাম গ্রহণকারীরা বিশ্রাম নেয়, কোনো ক্লান্তি থেকে আরাম নেয় ও গভীরভাবে নিদ্রা যায়। জান্নাতে কোনো ক্লান্তি নেই, নিদ্রা নেই। নিদ্রা হলে যে আরাম ও আনন্দ চলে যাবে। তাছাড়া নিদ্রা হলো এক প্রকার মৃত্যু। জান্নাতে কোনো প্রকার মৃত্যু নেই। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না। কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকে শ্রেষ্ঠ মনে করে, হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তো বা তা নেই, থাকে যদি হাত পেতে নাও, চেও না অলিককে। কেউ বলে, কোথায় আছে স্বর্ণ নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরকালের সম্পদ ইহকালের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। অর্থাৎ, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরকালের সম্পদ ইহকালের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। অর্থাৎ, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। অর্থাৎ, আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। আল্লাহ তাআলা আরও বলেন, নারী
সন্তান সন্ততি, জমাকৃত সোনারূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো জিনিসের সুসংবাদ দিব? যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ বস্তুত তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অর্থাৎ বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত, কিন্তু পরলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম। মহান আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। বলো, পার্থিব ভোগ অতি সামান্য এবং যে ধর্মভীরু তার জন্য পরকালই উত্তম। আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতো বরাবর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙ্গুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা অসীম পরকালের ওপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। দুনিয়ার বিলাস সামগ্রী আখিরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য পানীয়, লেবাস, পোশাক, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ। স্ত্রীর কথাই ভেবে দেখুন কত পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতে কোনো মহিলা দুনিয়ার দিকে উকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান উজ্জ্বল করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথায় ওড়নাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মলিনতা ও আবিলতা থেকে পবিত্র। দুনিয়ার খাদ্য পানীয় খাবার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধ ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতে প্রস্রাব পায়খানাই নেই, এত এত খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। দুনিয়ার সারা পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়, পক্ষান্তরে জান্নাতের সারাবে তা হবে না। দুনিয়ার পানি খারাপ হয়, জান্নাতের পানি খারাপ হয় না। দুনিয়ার দুধ খারাপ হয়ে যায়, জান্নাতের দুধ খারাপ হবে না। দুনিয়ার স্ত্রী মাসিক, বীর্য, স্রাব ইত্যাদি থেকে পবিত্র নয়, জান্নাতে স্ত্রী পবিত্র। দুনিয়ার প্রায় সকল মানুষের মন হিংসা, বিদ্বেষ ইত্যাদিতে ভরা,
জান্নাতীদের মন সেরকম নয়। দুনিয়াতে কত নোংরামি, অশান্তি, হানাহানি, খুনোখুনি, গালাগালি, রাগারাগি হয়, জান্নাতে তা হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াতানাযাউনা ফিহা কা'সাল লা লাগউন ফিহা ওয়ালা তা'সীম, অর্থাৎ সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়্যা, সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবন উপকরণ। লা তাসমাউ ফিহা লাগিয়াহ, অর্থাৎ সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা, অর্থাৎ দুনিয়ার মনোমালিন্যের যে জের অবশিষ্ট থাকবে তা পুলসিরাত পার হওয়ার আগেই পরিশোধ বা ক্ষমা হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে তাদের হৃদয়ে আর কোনো আবিলতা থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে, তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দিব, তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে, তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। দুনিয়ার সুখ সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে জান্নাতের সুখ সম্পদ চিরস্থায়ী। মহান আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী থাকবে। নিশ্চয় এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। স্থায়ী অস্থায়ীর উদাহরণ দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের কাছে পেশ করো উপমা পার্থিব জীবনের, এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যার দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, অতঃপর তা বিশুক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা আর সৎকার্য যার ফল স্থায়ী, এটা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশা প্রাপ্তির ব্যাপারেও উৎকৃষ্ট। মাঠের ফসল ও বাগানের ফুল ফল মানুষের চোখে সুশোভিত হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে পেকে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের যৌবন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, সুস্থতা চলে গিয়ে অসুস্থতা আসে, সুখ স্বাচ্ছন্দ্য দূরীভূত হয়ে অসুখ অশান্তি আসে, ধনসম্পদ আসে যায়, আত্মীয় পরিজনও সঙ্গ ছেড়ে চলে যায়। আখিরাতের জগতে তা হবার নয়। পরকাল ভুলে ইহকালের আমল করলে অনুতাপ ও লাঞ্ছনা আসে। দুনিয়া আসলে ধোঁকা ও প্রবঞ্চনার জায়গা, আখিরাত তা নয়। দুনিয়ার সাফল্য মোটে সাফল্য নয়, আখিরাতের সাফল্যই প্রকৃত সাফল্য। মহান আল্লাহ তাআলা আরও বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং যাকে বেহেশতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে তিমি মাছ ও বলদের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা। পৃথিবীর মাটি হবে রুটিরূপ খাদ্য। বেহেশতের খাবার পর্যাপ্ত
পছন্দ মতো ফলমূল, ইপসিত পাখির মাংস। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন। তাদের পছন্দ মতো ফলমূল আর তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইশতাহুন। আমি তাদেরকে ঢের দিব ফলমূল এবং গোশত যা তারা পছন্দ করে। বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতীরা জান্নাতে খেতে পারবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত তারই উসিলায় পাবে ইচ্ছামতো পান ভোজনের ব্যবস্থা। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সেখানে প্রত্যেক ফল দু প্রকার থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার। রকমারি ফলে বৃক্ষে ফল ঝুলে থাকবে যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিঈনা আলা ফুরশিম ওয়াতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। কুতুফুহা দানিয়া, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপরে থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতে আছে খেজুর, বেদানা, আরও কত অজানা কত রকমের ফল। মহান আল্লাহ তাআলা বলেন, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল বরই, কাঁদি কাঁদি কলা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। আর ডান হাতওয়ালারা কত সৌভাগ্যবান ডান হাতওয়ালারা, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ। জান্নাতীরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী, শরাবের সমুদ্র ও নদী, মধুর সমুদ্র ও নদী, দুধের সমুদ্র ও নদী। তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে। সেখানে হতে জান্নাতীরা ইচ্ছামতো পান করতে পারবে। খাদেমদের মাধ্যমেও পান করানো হবে। এক ঝর্ণা থেকে কর্পূর মিশ্রিত পানি পান করবে। সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে। তাসনিম ঝর্ণা থেকেও পান করবে বেহেশতি পানি। জান্নাতীরা জান্নাতে পবিত্র শরাব পান করবে। মহান আল্লাহ তাআলা বলেন, আলাইহিম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওির মিন ফিদ্দাহ ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। অর্থাৎ তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। বেহেশতের সেই শরাব কিন্তু কোনোভাবে দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদে নেশা হয়, মাথা ঘোরে, পেটে ব্যথা হয়, বমি হয়, রোগ সৃষ্টি হয়। তাতে মানুষ জ্ঞান শূন্য হয়, ভুল বকে, মাতলামি করে। কিন্তু জান্নাতের শরাব এসব কিছু থেকে পবিত্র। মহান আল্লাহ তাআলা বলেন, ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন বাইদা লাযযাতিল লিশশারিবিন লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে
প্রবাহিত শারাবের পানপাত্র যা হবে শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু, ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্ত হবে না। সুতরাং জান্নাতের শরাব হবে সাদা, সুস্বাদু, যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে। যেমন অন্যত্র বলা হয়েছে, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, অর্থাৎ পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে। সবচেয়ে বড় পার্থক্য হলো তাতে নেশা হবে না, মাথা ব্যথাও হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইনজিফুন। তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা পানপাত্র, কুঁজা ও প্রসবন নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরাপানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না। তা পান করে কেউ আবল তাবল বকবে না, কোনো অস্বাভাবিক আচরণও করবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াতানাযাউনা ফিহা কা'সাল লা লাগউন ফিহা ওয়ালা তা'সিম, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মেও লিপ্ত হবে না। সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা, যাতে থাকবে কস্তুরী মিশ্রণ, যা থাকবে সিল করা মোহরাটা। মহান আল্লাহ তাআলা বলেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। জান্নাতীরা ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সব কিছু হজমে গন্ধহীন হাওয়া থেকে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, জান্নাতীরা যদি চিরসুখী চিরবিলাসী, জান্নাতে যদি ক্ষুধা নেই, পিপাসা নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই, তাহলে জান্নাতীরা পানাহার করবে কেন? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা, অর্থাৎ তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রোদ ক্লিষ্ট হবে না। আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয়, ক্ষুধা নিবারণের জন্যও নয়, বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।